ভাই আমি একটা সূরা রচনা করেছি ভাই, সূরা বাকারার আদলে ভাই। আপনি অনুমতি দিলে আমি এটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই ভাই। আচ্ছা, সূরা বাকারা তো মানে হচ্ছে সূরা গরু, তাই না? আপনি কি সূরা ছাগল বা সূরা ভেড়া, উট এগুলো কিছু লিখেছেন? ভাই, ভাই সেটা হচ্ছে, এটা আপনি বলতে পারেন সূরা আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ 15 বছর ধরে যে ন্যারেটিভটাকে বিশ্বাস করতো, ওই টাইপের একটা স্যাটায়ার করে আসলে আমি এটা রচনা করেছি ভাই। আমি নাম দিই নাই, নাম আসলে এটা মাথাতেও আসে নাই ভাই, আপনি বলার পরে মাত্র মাথায় আসলো। আপনি একটা আচ্ছা, ঠিক আছে, বলেন। মানে উপযুক্ত নাম দিয়ে দিয়েন ভাই, আমি পড়ি সূরাটা, ঠিক আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, বলেন। বিসমিল্লাহ বইলা শুরু করেন। হ্যাঁ। বিসমিল্লাহ না ভাই, শেখ মুজিব বইলা শুরু করতে হবে। বিসমি শুরু শেখ করি মুজিব ভাই। বলেন। হ্যাঁ। জি শেখ ভাই। মুজিবুর রহমানের নামে শুরু করছি, এটা এইভাবে শুরু করেন। হ্যাঁ, শুরু করি ভাই। শুরু করিতেছি শেখ মুজিবের নামে, যিনি স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক ও বাঙালি জাতির মুক্তিদাতা। আয়াত নাম্বার 1। আ ট চ। আয়াত নাম্বার 2। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এবং এতেই রয়েছে বাঙালি জাতির মুক্তির সনদ। 3 নাম্বার আয়াত হচ্ছে, তুমি যা করেছো তাই করেছিলেন তোমার মহান পিতা, যিনি স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিব। 4 নাম্বার আয়াত হচ্ছে, তাকে স্মরণ করো, নিশ্চয়ই তার স্মরণকারীরাই পাবে মৃত্যুর পর ধানমন্ডি 32-এ আশ্রয়। 5 নাম্বার আয়াত হচ্ছে, আর তারাই তো বিপথগামী, যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে না, নিশ্চয়ই তাদের গন্তব্য নয়াপল্টন, তা কতই না নিকৃষ্ট গন্তব্য। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর হচ্ছে। বলেন, বলেন, আরো বলেন। ভাই শেষ হয়েছে, এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে যে আমি 5টা আয়াত পড়লাম ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই এটা তো সম্পূর্ণ আমার আমার রচনা, এবং ভাই আমার মনে হয় যে ভাষাগত দিক থেকে কোরআন শরীফের থেকে অনেক উন্নত ভাই। আমারও মনে হচ্ছে কোরআনের থেকে, কোরআনের আয়াতের থেকে ভালো হিস্সা পেল মনে হচ্ছে। এবং তাহলে ভাই আমার কেউ প্রশ্ন যদি হচ্ছে যে আমি একজন অতি সাধারণ মানুষ হয়ে যদি ভাই এমন একটা কিছু রচনা করতে পারি, তাহলে ভাই আমাকে কেন বিশ্বাস করতে হবে যে কোরআনের মতন একটা থার্ড ক্লাস, যার কোনো মানে কাব্যগত কোনো সৌন্দর্যই নাই? অ্যারিস্টটলের কাব্যতত্ত্বকে যদি আমরা আপনার মানদণ্ড ধরি, তাহলে তো এরা কোনো কাব্যতত্ত্বের ভিতরেই পড়ে না। তাহলে ভাই আমাকে এটা কেন বিশ্বাস করতে হবে যে ইটস কাম ফ্রম সুপার ন্যাচারাল, মানে কোনো পাওয়ারের কাছ থেকে আসছে? হ্যাঁ, এবং যদি মনে করেন আপনার এই লিখিত আয়াতের যদি কেউ ভুল ধরতে চায় বা ব্যাকরণগত ভুল বা কোনো ধরনের ভুল ধরতে চায়, তখন আমরা এটা তাফসির টাফসির করে দিব, না অসুবিধা নেই। যে এটা তাফসির টাফসির করে ব্যাখ্যা ট্যাখ্যা করে এটা ঠিক করে দিব। যদি কেউ ভুল ধরতে চায় তখন ভুল ধরতে পারবে না তারা। যেটাই ভুল ধরতে নিবে আমরা ওইটারে ব্যাখ্যাটা একটু চেঞ্জ করে দিয়ে আমরা ঠিক করে দিব, অসুবিধা নেই। তো ওই দিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকেন, কেউ এটার ভুল ধরতে পারবে না। তারপরে আপনি এটার ভিতরে একটা আয়াত ঢুকায় দেন যে এই যদি পারলে এটার মতো একটা আয়াত লিখে নিয়ে আসো, এরকম একটা মানে লাইন ঢুকায় দেন। তখন দেখবেন যে এটা আরো ফুল প্রুফ হবে, তাই না? পারলে তোমরা যাও জি ভাই। গিয়া এরকম একটা আয়াত লিখে নিয়ে আসো, একটা, তোমাদেরকে এখন চ্যালেঞ্জ ভাই রইলো। আমাকে যদি বলা হয় যে তুমি একটা রবীন্দ্রসঙ্গীত লিখে দেখাও, তা ভাই সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না, সেটা আমার সঙ্গীত হবে, নক্ষত্র সঙ্গীত। সেটাই, সেটাই। সেটা কিভাবে রবীন্দ্রসঙ্গীত কিভাবে লেখা সম্ভব? এটা তো সম্ভব না। প্রত্যেক তাই না লেখক ভাই? কিন্তু এখন আমি একটা যত রবীন্দ্রনাথের ছন্দ যদি নকল করেও লিখি, তাও তো সেটা রবীন্দ্রসঙ্গীত হবে না। এবং ভাই রবীন্দ্রনাথ তো কোথাও এই কথা বলে যায় নাই যে তোমরা আমাকে অতিক্রম করে কোথাও যাও না, কিংবা তোমরা আমার সমালোচনা করো না। যারা সাহিত্য অনার্স মাস্টার্স করে, তারা তো হরহামেশাই নাট্য সমালোচনায় বা কাব্য সমালোচনা রবীন্দ্রনাথের সমালোচনা করে ভাই। হ্যাঁ, এরকম আমি কোনো কবি সাহিত্যিকের মুখে শুনি নাই যে পারলে আমার মতো একটা লেখা দেখাও। এটা হচ্ছে খুবই থার্ড ক্লাস। যারা ওই যে এই যে মানে গুলিস্তানের মোড়ে যারা এরকম মানে খুজলির মলম বেচে, আল্লাহ পাক জি সেরকম ভাই, হ্যাঁ, কোরআনের ভিতরে। সর্বরোগের মহা ঔষধ। হ্যাঁ, এই এখন খুজলির ভাই মলম আমার মনে বিক্রেতাদের হয় মধ্যে কি আল্লাহ ভাই, পাক চিল্লাপাল্লা করতেছে। হ্যাঁ, বলেন। ভাই আমার মনে হয় কি যে নবী মুহাম্মদের আসলে হ্যালুসিনেশন হইতো, যেটা মরুভূমি লোকেদের হয়। এবং ভাই ওনার যদি একদম বাল্যকাল থেকে গবেষণা করা যায় ভাই, তাহলে দেখ আমার মনে হয় উনি স্কিজোফ্রেনিক ছিলেন ভাই। হ্যাঁ, সিজোফ্রেনিক থাকার অনেক সম্ভাবনা আছে, হ্যাঁ, মানে অনেক কিছু পাওয়া বর্তমান যায়। যুগে যদি ভাই উনার এই সকল অ্যাক্টিভিটিস গুলো বর্তমান যুগে হইতো, এখন ভাই আমরা নিশ্চয়ই ওনাকে নবী এক কথায় মেনে নিতাম না, এবং আমরা সাইকোলজি দ্বারা বিশ্লেষণ করতে যাইতাম। তখন ভাই নিশ্চয়ই ধরা পড়তো যে এই মানে সে ভাই সাফারিং ফ্রম সিজোফ্রেনিয়া, এবং খুবই কঠিন পর্যায়ের সিজোফ্রেনিয়া যাকে বলে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমার উদ্দেশ্য সেটাই ছিল হচ্ছে। আজকে আপনাদেরকে এই ছোড়াটা শোনানো ভাই। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আরো অনেকে লাইনে আছে, তাদেরকে যুক্ত করুন ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে নক্ষত্র ভাই, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা। আপনি আরো সূরা ওকে ভাই, লেখেন। আপনার জন্য নিশ্চয়ই শুভকামনা। আমরা আরো হ্যাঁ ভাই, সূরা। আবার লিখে আপনাদের শোনাবো ভাই।
ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভালো থাকেন। ওকে। আপনাকে বিদায় জানাচ্ছি। নতুন, নতুন সূরা আমরা শুনবো। কোনো সমস্যা নাই। ভালো হবে যে নতুন, নতুন সূরা আমরা পাবো এবং আপডেটেড সূরা পাবো। এই যে এগুলা তো পুরান হয়ে গেছে। যে কোরআনের ওই যে সূরাগুলো তো পুরান হয়ে গেছে। এখন নতুন, নতুন সূরা পেলে তো আরো ভালো। নিত্য নতুন সমস্যাবলী নিয়ে, যেমন ধরেন ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে একটা সূরা নাজিল হলো মনে করেন, হ্যাঁ? এটা নিয়ে এখন তো সূরা লেখার দরকার আছে।